এদিকে আমি তো দম ফেলার সময় পেলাম না, এদিকে আমার শাড়িও পরা কমপ্লিট, তখন দেখি অত সে চিল্লালো, আমি আমার দিল বা তাহলে ছোঁয়া হবে না। বাবি চলে একটা খেয়ে নাই। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এখন দুপুর না, এখন বিকালবেলা 4টে বাজতে যাই, দেখো তুমি 4টে বাজতে যাই, দেখো বাজে 57, তারই 57 মানে 4টে বাজতে যাই। মানুষ বলছে শুভ বিকাল না, বলো শুভ দুপুর। তো যাই হোক, তোমার এই স্নান করে আমি এইমাত্র উঠলাম, তোমার কাছ থেকে বাড়ি এসেছি অনেক দেরি করে। তার মধ্যে ঘরটা গোছানো হচ্ছিল একটু, কারণ আজকে আমাদের বাড়ি কুটুম আসবে, মানে কে আসবে তোমাদেরকে সব কিছুই জানাবো। কিন্তু রান্না বান্না শুরু করবো এখন। আমি স্নান করে একটু বসে আছি। ওটা দিন মানুষ নিয়ে দাঁড়া, বাবা আবার দিয়ে গেল, ওই ওই গামলের মধ্যে আছে দেখো। এদিকে এসো, ঘুরে এসো। তো এদিকে আজকে মানে এই ফার্স্ট টাইম, প্রথম আর কি, এত বছর কাজ করছি, তোমার আর কি এই এরকম চকলেট কেউ দিল, মানে তার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট নিতে এসেছিলো। তো 4জনে 4টে দিয়েছে, আমার, অদিতি, নমিতা, কাকুর 4জনে 4টে। হ্যাঁ, এবার হুট করে মানে কী বলতো, যে যা আছে সবাই মিষ্টি খেতে দেয়, অনেকে বিরিয়ানি দেয়, ঠিক আছে। ফার্স্ট টাইম এত বছরের কাজের জার্নিতে চকলেট দিল আজকে। তো আমি তো খাইনি, এনে মাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম, তোমার আর কি এই যে মানুষ জন্য রেখে দিয়েছিলাম, কুদু বাচ্চা। আর এদিকে মা তো বাড়ি নেই আজকে, যে বললাম কুটুম আসবে, সব নিজে হাতে কুচিয়ে গেছে করতে হবে। যাও না, কে আসবে আর আমি বলবো না, পরে বলো, পরে বলবো। কুদু বাচ্চা। তো এইটুকু তোমরা জেনে রাখো, মানে নতুন অতিথি বলতে গেলেই আসবে, ওই জন্য এখন রান্না বান্না হবে। তো যাই হোক, চলো আর দেরি করবো না। মানুষ তো আবার আঁকা আছে, এবার এই একটা ঝামেলা, ওকে আবার আঁকাতে দিয়ে আসবো, আবার ওকে নিয়ে আসতে হবে। এবার কখন রান্না করবো, কখন যে যাবো তার ঠিক নেই। তুমি কিছু গুছিয়ে নাও, 4টে বাজে তো, 5টায় ওরা আঁকা, ততক্ষণ আমি যতটা পারি কাজ গুছিয়ে নিই। চলো, গোছানো আছে, আচ্ছা। আর একজনের কাজ করবার দেখো, কোথায় গেল সে, বাইরে চলে গেছিলো। ও তুমি খাও, আগে তুমি খাও। বদমাইশি, তোমার জন্য মেনেছি। বাড়ি আনতে আনতে গরমে গলে গেছিলো, তার আগে ফ্রিজে দিয়ে দিয়েছি। আরে চকলেট, ডেয়ারি মিল্ক এত পরিমাণে খেতাম যখন আমি ছোট ছিলাম, অন্য কিছু খেতাম না, আমার এত ভালো লাগতো জানো না, প্রচুর খেতাম। তোর 5 টাকার প্যাকেট ছিল, ওই সারাদিনে যে কতগুলো খেতাম তো ঠিক নেই। আমার সব থেকে পছন্দের ছিল এই চকলেট। এখন আর মানে দোকানের দিকে গিয়ে ফিরে তাকালেও মনে হয় না, কিন্তু একটা সময় খুব খেয়েছি আমি। লজেন্স বলো বিস্কুটের থেকে বেশি আমি চকলেটটা বেশি খেতাম। ভালো লাগে, দাঁতগুলো ওই জন্য পোকা লেগে যাচ্ছে শোনা, ওই জন্য তোমার 4টে দাঁত নেই, আউট 3টে। তোমার হলো ওই কি বেশ মারির দাঁত আর একটা সামনের দাঁত, সামনেতেই দেখো ফাঁকা। চলো আর গল্প করবো না, দেখি নাহলে আবার দেখি দেরি হয়ে যাবে। তো এদিকে আসার পথে আমি বাজার করে নিয়ে এসেছিলাম। রোদ্দুরে এত কষ্ট হচ্ছে সামান্য এই গরমে, তাই মনে হচ্ছে যে রাস্তা থেকে এসে বাড়ি এসে আগে শুয়ে পড়ি, এরকম ব্যাপার। তার মধ্যে একবার না 2 থেকে 3বার বাজারে গেছি আমি, মানে এতটা রোদ্দুরে এতটা ভিড় না, মানে একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে না বিরক্ত লাগছে। তো যাক, মোটামুটি যেগুলো আমার লাগবে সেগুলো আমি বাজার করেছি, দেখো তোমাদেরকে দেখাই। এদিকে সবজি নিয়ে এসেছি, এর মধ্যে গাজর আছে, খোলা যাচ্ছে না, খোলা মুশকিল হয়ে যাচ্ছে। তো এদিকে এর মধ্যে আছে ধনিয়া পাতা, গাজর, মটরশুঁটি, তারপরে ক্যাপসিকাম আছে, বিনস আছে, যাই অনেকগুলো সবজি আছে। আর এর মধ্যে আছে মাংস, সব ধুয়ে রেডি করা একদম। এদিকে আছে মিষ্টি, আর এদিকে এর মধ্যে আছে সব রাইসের জিনিসপত্র, টুকটাক মুদিখানার বাজার আছে। সর্বনাশ, তেলটা আমার তো ঢালাই হয়নি, এইসব আর কি। আর একরকম মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি বলতে ওই দই নিয়ে এসেছি, সেটা ফ্রিজে রেখেছি। আর এর মধ্যে রসগোল্লা আছে, দেখি এটা বের করে নিই, অনেকক্ষণ দিয়েই বন্ধ করা আছে। তো এদিকে রান্না বান্না বললাম, নতুন অতিথি আসছে, ফার্স্ট টাইম, প্রথমবার।
তো যাই হোক চলো রান্না সব জোগাড় করে নিই। আপাতত রান্না করবো আমি হলো রাইস, ফ্রায়েড রাইস রান্না করব, আর এদিকে মাংস করব। আর এই যে এতগুলো ধনেপাতা 5 টাকা চেয়েছি, কতটা ধনেপাতা দিয়েছে, তো ইচ্ছা আছে ধনেপাতাটা একটু বড়া করার। এখন জানি না কতদূর কী করে উঠতে পারবো একা হাতে। তো চলো আগে আমি সব কিছু মানে গুছিয়ে নিই, রেডি করে নিই আর কি। নিয়ে আসো, এদিক নিয়ে আসো। মনে কি এসো এদিকে। বললাম মটরশুঁটি ছাড়িয়ে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তোমার ভাইরাল ব্লগটা কোন নেই? হ্যাঁ ভাইরাল ব্লগ। ভাইরাল ব্লগ একবার না এখানে। তো এদিকে রান্নার তো এখনো কিছুই হলো না, সবেমাত্র সবজিগুলো ভাজা করে রেখেছি। আর এইদিকে দিকে দুটো ভাত হোক, আর আমি ততক্ষণ মানুষকে পড়ার ওখানে দিয়ে আসি, যেহেতু 2 ঘন্টা ওরা আঁকা হবে। ততক্ষণ বেকার বাড়ি বসে না থেকে ভাবছিলাম যাবো না, মানে এই যাওয়া আবার রেডি হওয়া আবার আসা, তারপর যে যাই, মানে পাশেই তো, হেঁটে 5 মিনিট লাগবে যেতে। তো ঝট করে যাই, আর সাইকেল বার করতেও ইচ্ছা করছে না। তো দুই দিকে মানে বড় হাঁড়ি হলে ভালো হতো, কিন্তু ছোটো ওভেনে তো 2টো হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে চালটা এবার দিয়ে যাই ফুটতে ফুটে, ততক্ষণ আমি চলে আসবো। এই দেখো সবজি আমি পুরো ভেজে রেখেছি, এই যে সব রকমের চাপা দিয়ে রাখলাম। এখন দুই দিকে 2টো হাঁড়ি বসিয়ে দিলাম, আবার গরম হয়ে গেছে জল। আর চালটা আমি এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা দুটোতে সমান অর্ধেক করে দিয়ে দিই, দিয়ে দেখি ওইদিকে যাই। ঝড়ে দেখো এই পেপারটা ছিঁড়ে গেছে পুরো একদম, এদিক থেকে খুলতেও পারছি না, দড়িটা কাটা ছাড়া উপায় নেই, আমি থাক কাটার দরকার নেই। আর এদিকে বাড়ি এসে এগুলো সব কাচাকুচি করেছিলাম, এইসব দড়িতে আছে। চলো 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 চলো, ঠিক আছে সময় নেই, তালা দিচ্ছি, চলো। ব্যাগ নিয়েছো? হ্যাঁ চলো। এই যে এইটা এভাবে বেঁধে রেখে দিয়েছি এখানে, কী করবো আমি পারছি না মানে করতে খুলতে। আয় বাবা শিগগিরাই, এখনো বেরোসনি তুই? শিগগিরাই, দেরি শিগগিরাই। তো এদিকে মানুকে দিয়ে আমি দৌড়াতে এসে যাবো না। উফ, নিচে থেকে গিয়ে জামাটা ঝট করে ছাড়লাম, নাহলে চুড়িদার পরে কোনো কাজ করা যায় না। ভাত আমার প্রায় হয়ে এসছে, মানে এবার নামিয়ে নিলে হয়ে যায়। তো চলো, কি বিচ্ছিরি গরমে। তো এদিকে হচ্ছে এটা ধনেপাতার চপ। একা হাতে আর কত করবো, মা বাড়ি থেকে নয় মাকে বলতাম এদিকে ওদিকে একটু গুছিয়ে দিতে। আর এদিকে মাংস কষানো হচ্ছে। চলে এসছে, এটা শাড়ি পরে আসি, মামা বাড়ি আসলি, এটা একদম ঠিক হলো না কিন্তু। হ্যাঁ এটা কিন্তু ঠিক হলো না, ও শাড়ি পরে আসিনি কেন? হ্যাঁ মামা বাড়ি আসছে প্রথম, কিসের? এদিকে আমি তো দম ফেলার সময় পেলাম না, এদিকে আমার শাড়িও পরা কমপ্লিট, তখন দেখি অতসী চিল্লালো, আমি বললাম আয় দেখি, তো ও চলে এসছে। অতসী আসার কথাই ছিল, যা নতুন জামাই মেয়ে। তো যাই হোক ওরা গেল মাসির বাড়ির দিকে, আমি একটু দৌড়ি গিয়ে মানুকে নিয়ে আসি। 7টা 10 হয়ে গেছে, মানুষ ছুটি হয় 7টা, কতক্ষণ যে বাইরে দাঁড়িয়েছে তার ঠিক নেই। ওকে অতসী একটু চিল্লিয়ে বলে যাই, তারপরে এসে ওদের সব কিছু আপ্যায়ন হচ্ছে। আমি মানে 2 দিকে পড়ে গেছি। এদিকে যে আজকে ছুটি করে দেবো, এর আগের সপ্তাহে মানুর ছিল, মানে বিয়ে ছিল বলে এই অতসীর বিয়েতে গেছিলাম, তাই ছুটি ছিল ওই জন্য আর কি। তো দেখ চলো যাই, তো হয়ে গেছে তাড়াতাড়ি, ধরো ব্যাগটা ধরো চলো। আমি বলছি মানুষ দেরি হয়ে যাচ্ছে কেন দেখি, তাই দৌড়িয়ে আসলাম, চলো। স্যার আবার একদিকে ফুটি দিচ্ছে ও দিদি আর জামাইবাবুর, তো আপাতত ফুটিতে দিই, ওরা খেতে লাগবে, তারপর আমি চাটা বানাচ্ছি দেখি। তুমি খাবো তো? বেশি খেয়ে ঠান্ডা লাগবে কিন্তু, আর একটু দাও, এই গ্লাসটা একটু দাও। হ্যাঁ ছাড়ো, অল্প খাও, ঠান্ডা লাগবে নাহলে। ওই দেখো কেরম বদমাইশ। চলো তো দিদি ওরা নিচে বসেছে, চলো
আমি খাবো না, তুমি চলো। তুমি তো খাও। আমি খাবো না, আমার ঠান্ডা লেগে যাবে, এমনি গলা বসা, আমার বাবা করে না। তুমি খাও। হুস, টুকুন খাও বলে আমার ধরিয়ে দিল। প্রচুর ঠান্ডা, চলো ওটা দিয়ে দিই, চলো চাটা করি। তুমি নিয়ে দিবা না কিন্তু মানু, খুব বদমাইশি করো। কি করছে দেখো, ও দেখো দেখো শিগগির দেখো কত আছে, দেখো শিগগির দেখো, পার্স রেখে গেছে ও, দেখো শিগগির দেখো, কিছুই নেই। মানে যেটা দরকার তাই তো। আর এটিএম আছে তো, দেখো এটিএম এর পিনটা কিন্তু আমি জানি। শিগগির আমার কাছে দাও। তুই কি এই ব্যাগটা নিয়েছিলি কি এগুলো নিয়ে যাওয়ার জন্য? আমি তাই বলি ব্যাগটা হঠাৎ করে এসেছে কেন আমি বুঝতে পারলাম। তাহলে আর আছে, আর আছে, ঠিক আছে। বলে এত বছরের জিনিসপত্র কম নাকি, তাই একটা ঘর সাজানোর জিনিস একেবারে। পারবি তো, আমি বললাম তো, দেখা যায় ব্যাগটা করে তুই পড়ে যাবি। মামা চলে এসেছে। কই তোর মামা? না মা, আমি তুমি একটু তুলে দেবা। হ্যাঁ। ঠিক আছে, তুমি একদম আস্তে আস্তে চালাবো, ঠিক আছে? মা ঝড়ের মতন নিয়ে বেরিয়ে যাবে। একবার বসে বললি বসলে আর অত আরে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবো, একা বসবে তো। আরে ছবিটা কি করবি? ছবিটা নিয়ে যাবো। ছবিটা এখন নিতে হবে, মাইগুলো ছবি হ্যাঁ, পরে বসে নিয়ে পরে, হ্যাঁ, না রে। পরে এত মাল নিয়ে তখন মানে পড়ে যাবে কিন্তু। চাপ লাগলে ধরো তাহলে এটা ধরো, হেলান দাও এর ছুঁইতে। ওটা এখন রেখে দে। ভাবি আয় ভিতরে আয়। আমার জেঠুমনিকা। ভাই চলে এসছে। জামাই নাকি চা ঠান্ডা করে খাই, ওটা একটু ঠান্ডা হোক। কি সর্বনাশ। এদিকে মাসি বসেছে। বাহ কি বক্স রে কি খাবে কেন, তার জন্য কি করেছে নাকি? ও তো আসতে পারলো না, বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। এমন বলে কেন, দূর এসব দিয়ে দাও করলে এরকম না। কোথায় এসে থাকবে তাই না, এসেই বলছে বাড়ি চলো বাড়ি চলো। তোদেরকে খেতে দিলাম, ওরাও চলে যাবে বলছে। আর মেঘের যা ওয়েদার, আজকে আবার বৃষ্টি না আসে তা ঠিক নেই। আর প্রতিদিনের মতো লবণ লবণ হয়েছে না, না না ঠিক আছে কি আছে? কি জানি, আমি আজকে কিচ্ছু দেখিনি না, মানে ঝপাঝপ করেছি। তার মধ্যে যদি মাসে যদি না আসতো, মাসের তো মশলাটা করে দিল তাই। ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। তার নেই, তোদের ভালো লাগলে ভালো নাকি মাসি? সেই তো। তুই একটা পাকা লোক, রাজনীতির লোক, ওই আর গ্যাস দিস নি, ঠিক আছে? আমাদের মতো নাকি, তাই? তো এদিকে যেহেতু আজকে অমাবস্যা, ওরা দাঁড়াবে না, ওরা ছুটতে পারলে বাঁচে। এমন আয়মানো আয় না, কি করবি? আগে ওদের ছেড়ে দিই, রাত হয়ে যাচ্ছে। পেপারটা ছিঁড়ে গেছে, তো মামার বাবা না আসলে লাগাতে পারছি না। হ্যাঁ ওই জন্য যেমন তেমন করে রেখেছি আমি। গিয়ে তুই এখানে বসেছিস কেন? সেই ভাজাগুলো নিয়ে এভাবে বসেছিস কেন? খাও। ভাজা এমনি খায় না ও, চেহারা তো সব ভালো। বিশাল চেহারা। আমার ফোনটা কই মামি? তাই জানি, ফোনটা ব্যাগের মধ্যে নে না। তুই আয়, তুই নড়তে পারলি হলো। আর নড়তে হচ্ছে না। আয় তুই যেমন নিয়ে হাঁটতে পারছিস, তাহলে বসতে পারলে অসুবিধা হবে না। এই খেয়ে এরকম কষ্ট করে মানুষের যা ওই জন্য বললাম সময় নিয়ে আসবে, দুম করে এসে তুমি দুম করে চলে যাচ্ছ। আসার কথা তোমার সেই বিকালবেলা, আর তুমি এসেছো তোমার হলো সন্ধ্যেবেলা, তাও 7টার সময়। যাই সাবধানে যাস। আমি চলে গেলাম। আমি জামা নিতে এসেছিলাম তো অর্ধেকের নিতে চাই এই অবস্থা। কতবার আগে তো কদিন আগে তো ঠিকই তারা করা হয় না ঠিক। কিন্তু একটা খোপ খুঁজেছি তাই এই। ওই থালাটা নিয়ে যাবে একের উপরে, থালাটা নিয়ে যেটুকুন উপরে একেবারে বেরিয়েছি টুকুন দেখ, এখন তো বেরোনোর কথা না ওর। ও কি গেল, আসলো? না কি করে কি যাবে কিন্তু কি জানি। নে নে তুই কেন উঠতে হয় না? ও সকাল তো সে আছে জায়গাটা। চুপ করতো। টাটা টাটা টাটা। হ্যাঁ তুই সাবধানে যাস, ব্যাগ দেখে তো আমি ভয় পাচ্ছি। এই চল দেখি টাকাটা দিয়েছি, চল। আচ্ছা একটু দাঁড়া,
আমার দিল বা তাহলে ছোঁয়া হবে না। বাবি চলে আয়, একবার খেয়ে নাই, সারাদিন আমি আর পাচ্ছি না, চলে আয়। তুমি খেয়ে খুনি, আমি বলো তো তোমার ওই থালাটা একদমই বুঝলো তো, তুমি শুধু শুধু খেতে পারবা। আয় যেও, দাও দড়ি, তুমি দড়িটা উঁচু করতে দাঁড়াও, নাও যাও। শাড়িটা তো আবার লটকাচ্ছে তোমার, পরে যেও না যেন, আমার ভয় লাগছে। এত গরম লাগছে যে জোরে পাখা ছেড়েছি। তো যাই হোক, মাসিকেও দিয়ে দিলাম একেবারে, এবার ভাইকে একটু দিয়ে দিই। আর মানু আমি একটু খাই, খেয়ে একটু জল খাই। আমি সারাদিনে একটু রেস্ট নিতে পারিনি, আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারলে বাঁচি, আর থাকা যাচ্ছে না, মানে পা যন্ত্রণা করছে, একবার ওপর একবার নিচ করছি তো, ওই জন্য আর কি।